বছরে 10 গুণ বৃদ্ধি। এই গতিতে হাতিয়ার রপ্তানি বাড়িয়েছে ভারত। বছর শেষে এই তথ্য প্রকাশ করলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, 2029 সালের মধ্যে এই অঙ্ক 50,000 কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। সোমবার 30 ডিসেম্বর আর্মি ওয়ার কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে সেনা অফিসারদের সামনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, 1 দশক আগে মাত্র 2000 কোটি টাকার অস্ত্র রপ্তানি করত ভারত। বর্তমানে সেই অঙ্ক 21,000 কোটিতে পৌঁছেছে। প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির নিরিখে এই সংখ্যাকে রেকর্ড বলে উল্লেখ করেছেন তিনি। এর পাশাপাশি দুনিয়া যুগে রণকৌশলের আমূল পরিবর্তনের কথা বলেছেন রাজনাথ সিং। তার কথায়, বর্তমান সময়ের শত্রুকে পর্যদস্ত করতে প্রথাগত পদ্ধতির যথেষ্ট ব্যবহার হচ্ছে, যার মধ্যে রয়েছে তথ্যযুক্ত বা ইনফরমেশন ওয়ারফেয়ার। পাশাপাশি হাতিয়ারের সংজ্ঞা বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশ্বের অনেক দেশ সরাসরি শক্তির অত্যাধুনিক লেজার হাতিয়ার তৈরির দিকে নজর দিয়েছে। এছাড়া ছায়াযুদ্ধ, ইলেকট্রোম্যাগনেটিক লড়াই, মহাশূন্যের দখলদারি এবং সাইবার আক্রমণকে ঠেকানো আধুনিক সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে স্পষ্ট করেছেন মোদী মন্ত্রিসভার এই সদস্য। এই পরিস্থিতিতে বিশ্ব ভারতীয় হাতিয়ারের চাহিদা বৃদ্ধিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় অস্ত্রগুলির মধ্যে সর্বাধিক চাহিদা দেখা গিয়েছে পিনাকি মাল্টিব্যারেল রকেট লঞ্চারের। ইতিমধ্যে এই হাতিয়ার আর্মেনিয়াকে বিক্রি করেছে নয়াদিল্লি। পিনাকা কেনার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে ফ্রান্স। পাশাপাশি ভারতের সঙ্গে ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের চুক্তি করেছে ফিলিপিন্স। ভিয়েতনাম, নাইজেরিয়া এবং মিশরের এ দেশের হাতিয়ার কেনার ব্যাপারে আগ্রহী বলে সূত্র মারফত খবর প্রকাশ্যে এসেছে।